হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভেবেছিলাম একটু রিলস বানাবো, সেই জন্য রেডি হচ্ছিলাম। তারপরে আবার মোডটা একটু চেঞ্জ হয়ে গেল। তারপরে আর টিলস বানাইনি, তা ভাবলাম ভিডিও শুরু করি। আর কালকে রিলস বানাবো, সেই জন্য শাড়ি পরবো। তো সেই জন্য আমি একদম লকার খুলে দেখো চোকার সেই যে কিনেছিলাম অক্ষয় তৃতীয়ায়, আর আজকে বের করলাম। তো এই চোকার দেখতে দেখতে আরেকটা জিনিস আমার সঙ্গে হাত দিয়ে বেরিয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের ছবি। ঠিক আছে, এই যে কত বছর আগেকার ছবি, কি বলবো, প্রায় আমি 12 পাস করেছিলাম, তারপরে বা 12 দিয়েছিলাম সেই বছরের, সেই 14তে আমি 12 দিয়েছিলাম, সেই বছরের ছবি। এই যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল, তারপরে সবাইকে প্রসাদ খেতে দিয়ে তারপরে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম ছবি তুলতে, দিদি আর আমি, আর হচ্ছে পাড়ার দুটো মেয়ে। তো বাড়ির লোকজনও বলেছিল যে স্মৃতি হিসাবে তো ছবি তুলে রাখাই ভালো, তো আমরাও গেছিলাম ছবি তুলতে। আর সরস্বতী পুজো বোঝোই তো যে আমাদের ভ্যালেন্টাইন্স ডে ছিল, আর আমাদের এখানে শ্মশানের মেলা হয় 1 মাস ধরে, পা ফেলার জায়গা থাকে না। সেই দিনে আমরা গেছিলাম বাড়ির এই যে সব সরস্বতী পুজো করে তারপরে ছবি তুলতে। তো এই যে আমি, দিদি আর ছোট্ট একটা দাদার মেয়ে, আর এই যে কি বলবো, এত ভালো লাগছিল ছবিগুলো দেখে। এতদিন পরে মনে হলো যে পুরনো স্মৃতিগুলো আবার ফিরে পেলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছবি, হ্যাঁ, দীঘার ছবি। আমাদের জীবনের ফার্স্ট টাইম আমরা ঘুরতে গেছিলাম দীঘা। কি বলো তো, আমরা কখনো কোনো দিন কোথাও ঘুরতে যাইনি। তো আমার জীবনে ও আসে, তারপরে সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করেছিল আমার মা বাবার কাছে, আমার কাছে। তারপরে বাড়ির লোকজন বিশ্বাস করে আমাদেরকে ঘুরতে পাঠিয়েছিল। কি বলো তো, আমার এই পড়াশোনার তো বাড়ির কাছে স্কুল কলেজ সব কিছু, আর এই যে কম্পিউটার ক্লাস রানাঘাটে করেছি, এইটুকুনি রানাঘাটের মধ্যেই, তার বাইরে আর কখনো সেভাবে যাওয়া হয়নি। আর 2-1 বার কলকাতায় গেছিলাম এই বাবাকে ডক্টর দেখাতে, এই তাছাড়া বাড়ির বাইরে সেরকম কোনো দিন হয়নি। আর কি বলতো, ও এসে আমাদের স্বপ্ন পূরণ এরকম একটা ব্যাপার। আর আমরা দীঘা ঘুরতে গিয়ে এরকম মনে হচ্ছিল যে কি বলবো, এত সুখ কোনো দিন পাইনি, সেরকম একটা ব্যাপার। আর ভীষণ আমরা এনজয় করেছিলাম, ছবিগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছিল সেই দিনের কথা, যে আমরা প্রথমে ঘুরতে গিয়ে যে এতটা মজা করেছিলাম, সেটা কল্পনার বাইরে। তো তারপরে দেখো রাত্রে আজকে হবে দুধ আর আম খাবে, সেজন্য দুধ জ্বালিয়ে নিয়েছে মা। আর এই দেখো আম এনেছে বাবা, আমের যা দাম, আম ছোঁয়াই যাচ্ছে না, এবার 100 টাকা করে কিলো। তো দেখো সবাই আম খেয়েছে আর আমি আম খাইনি। তো আমার আমটা দিয়ে আমি কি করেছি, এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আজকে মাকে আমি বলেছি যে তোমাদের জন্য আমি একটা স্পেশাল কিছু করব। কেন কি বলো তো, এখন তো অনেক রকমের খাবার খেয়েছো, আর ফার্স্ট টাইম আমি ট্রাই করব, আর আমি অন্য কিছু করে খাওয়াবো তোমাদেরকে। সেই জন্য আমি আমার আমটা খাবো না, আমি সবাইকে করে খাওয়াবো। সেই জন্য আমি বলছি দিদিকে যে তুই রান্না কর আর আমি ভিডিও করি। তো আমটা আমি মিক্সারে গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি, ময়দা, তারপরে একটু চিনি, লবণ আর একটু তেল দিয়ে ভালো করে আগে ময়াম দিয়ে নিচ্ছে। কেন বলো তো, আগে জল দেওয়া যাবে না, কেননা আগে দেখতে হবে যে মাখিয়ে যে তোমার জল লাগবে কি না। তো অল্প জল লাগবে, তো অল্প একটু জলই দিয়েছে, আর বেশি পরিমাণে বানাবেও না, কেননা বাড়িতে বেশি লোকজন নেই সেই জন্য। আর মা বাবা আর দিদি খাবে, আর যে দিদি ভিডিও করতে আসে সেই দিদির ছেলেটা খাবে, সেই জন্য বেশি করাও হয়নি। দেখো একদম অল্প হয়েছে, বেশি হবে না। আর এই যে আমি আরেকটা ননস্টিকের কড়াই বার করে নিয়েছি, এখন ডোটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তারপরে লুচি বানাতে বসা হবে। দেখো 15 মিনিট হয়ে গেছে, আর দিদি ওইটা তোমার গোল গোল লেচি কেটে নিচ্ছে। আর কি বলো তো, ওইদিকে আবার আমি ওকে বলছি যে শোন, আর একটু ময়দা দিলে ভালো হতো না, বলছি না না এটাই ঠিক আছে। তারপরে দেখো এই যে কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছে, তেল গরম হচ্ছে। আমি ওকে বারবার বলেছি যে কি বলো তো, যে আর একটু ময়দা দে, না হলে ওর গাটা না সমান হচ্ছে না। দেখো বেলতে গিয়ে সেই একই সেই প্রবলেমটাই হচ্ছে। আমি ওকে বলেছিলাম যে কি বলতো, আর একটু ময়দা দে, যাতে ময়দা দিয়ে ভালো করে মাখালে লুচিটা ভালো দেখতে হবে, সুন্দর হবে। তো দেখো
এই যে তেলের মধ্যে লুচিটা দিয়ে দিয়েছে, কিন্তু সেরকম ফুলছে না। তো আমি ওকে বলার পরে ও শোনেনি, কিন্তু এরকমভাবে 2-3টে বানায়, তো সেরকম একটা ভালো হয় না। তারপরে আমি কি করেছি বলো তো, আমি আবার এই দেখো আরেকটা দিয়ে দিচ্ছি, এটাও অতটা ভালো হয়নি, আর কোনা দিয়ে না পুরো ফেটে ফেটে যাচ্ছে। ও বলছে যে আমের লুচি খাবো, আবার আমের ফ্লেভারটা একটু বেশি থাকা দরকার, যদি না থাকে তাহলে কি করে মনে হবে যে আমের লুচি আমের লুচি। তো তারপরে দেখো আমি হচ্ছে কি করেছি বলো তো, আর একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে লেচি কেটে আবার আমি বেলে দিচ্ছি, আরও হচ্ছে ভাজছে। দেখো তারপরে লুচিগুলো কত সুন্দর হচ্ছে, পুরো একদম গাগুলো সমান আর চার কোনাটাও সমান হয়েছে। তো এখন একে একে সব লুচি ভেজে নেব, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো দেখো আমার লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এক গাবলা ভর্তি লুচি হয়েছে। আমারও লোভ লাগছে, কিন্তু আমি খেতে পারবো না, আমি সবাইকে খাওয়াবো। তো এখন আমি হচ্ছে প্লেট রেডি করছি মায়ের জন্য আর ঈশান বাবুর জন্য। তো এখন হচ্ছে তোমার মা, তারপরে ঈশান, তারপরে বাবা তো বাজারে গেছে, তো বাবা হাত মুখ ধুতে গেছে, বাবা আসলেই বাবাকেও খেতে দিয়ে দেবো। তো সেই জন্য মা আর ঈশানবাবুর জন্য আগে আমি প্লেট রেডি করছি, তো ওদেরকেই দেব। তো দেখো এই আমের লুচি দিয়ে মানে হচ্ছে তোমার পায়েসও যদি থাকে না, সেটা দিয়েও খাওয়া যায়, ভীষণই ভালো লাগবে খেতে। আর মাকে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম কেমন লাগবে, তুমি কিন্তু ভালো করে রিভিউ দেবে। তো বাড়িতে একটা তরকারি ছিল আলুর গা মাখা মাখা, তো কতটা ভালো লাগছে না দেখতে। তো সেটা দিয়ে আমি ভাবলাম চলো আজকে এটা দিয়েই তোমাদেরকে খাওয়াবো, টেস্ট করে আমাকে বলবে যে কেমন হয়েছে। পরে আরেক দিন আমি ভালো করে আম নিয়ে এসে গোবিন্দকে আগে দেব প্রসাদ হিসাবে পরমান্ন, আর আমের লুচি দিয়ে তারপরে আমরা হচ্ছে খাবো। তো দেখো আমার থালা রেডি, এখন মাকে দিতে যাব। আর আমার রান্না করে মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে চুমে পুরো অস্থির। আর আমি এই যে এখন প্লেট নিয়ে যাচ্ছি ওদেরকে দিতে। নাও খাও দুজনে। কেমন হয়েছে? কতটা ভালো হয়েছে? কেমন হয়েছে মা? হয়েছে কতটা? তো তোমরা তো দেখেই নিলে যে মা তারপরে ঈশান বাবু কেমন খেয়েছে, ওদের খুবই ভালো লেগেছে। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, ঠিক আছে, আমের লুচি। তো আমি ফার্স্ট টাইম করলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।